শহরের এক কোণে, যেখানে নিয়ন আলোর নিচে মানুষের ব্যস্ততা আর ক্লান্তি খেলা করে, সেখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। দোকানের মালিক বৃদ্ধ লোকমান হাকিম। তাকে সবাই শূন্য পকেটের জাদুকর বলে ডাকত, কারণ তার পকেট সবসময় খালি থাকত, কিন্তু তার মুখে থাকত এক অদ্ভুত স্বর্গীয় তৃপ্তির হাসি, যেন পুরো পৃথিবীর সুখ তার বুকে লুকিয়ে আছে। এক রাতে শহরের সবচেয়ে ধনী এবং অহংকারী ব্যবসায়ী আসিফ সাহেব তার বিলাসবহুল গাড়ি নিয়ে সেই দোকানের সামনে এসে থামলেন। আসিফ সাহেবের কোটি কোটি টাকা ছিল, কিন্তু রাতের পর রাত তার চোখে ঘুম ছিল না। এক অজানা অশান্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। লোকমান হাকিমের তৃপ্ত হাসির গল্প শুনে আসিফ সাহেব আজ এখানে এসেছেন। তিনি বৃদ্ধের সামনে গিয়ে অহংকারের সুরে বললেন, আচ্ছা বুড়ো মিয়া, তোমার এই ভাঙা দোকানে বসে তুমি এত হাসো কিভাবে? তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা হয় না? ব্যাংকে তো একটা টাকাও নেই। লোকমান হাকিম হাসলেন, কেটলির গরম চা কাপে ঢালতে ঢালতে বললেন, আসিফ সাহেব, ব্যাংকে টাকা রাখলে চোর ডাকাতির ভয় থাকে, মুদ্রাস্ফীতির ভয় থাকে। আমি আমার টাকা এমন এক ব্যাংকে রাখি যা কখনো দেউলিয়া হয় না, আর আমার হিসাব রাখার জন্য একটা অদৃশ্য খাতা আছে। আসিফ সাহেব ব্রু কুঁচকে চাইলেন, অদৃশ্য খাতা? কার খাতা? বৃদ্ধ বললেন, আজ সকালে এক রিকশা চালক তার অসুস্থ মেয়ের ওষুধের জন্য কাঁদছিল। আমি আমার পকেটের শেষ 100 টাকা তাকে দিয়ে দিয়েছি। টাকাটা আমার পকেট থেকে সরাসরি আল্লাহর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আল্লাহ আল কুরআনে বলেছেন, কে সেই ব্যক্তি যে আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ দেবে, অতঃপর আল্লাহ তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। বৃদ্ধ আসিফ সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি দুনিয়ার ব্যাংকে টাকা জমিয়ে ঘুমাতে পারেন না, কারণ আপনি পাহারা দিচ্ছেন কাগজের টুকরো, আর আমি আমার সম্পদ জমা রাখি আরশের মালিকের কাছে। তাই আমার পকেট শূন্য হলেও আমার হৃদয় থাকে শান্ত, কারণ আমি জানি আমার বিপদে আমার রব কখনোই আমাকে খালি হাতে ফেরাবেন না। আসিফ সাহেব সেদিন রাতে বাড়ি ফিরে তার কোটি টাকার হিসাবের খাতাটি বন্ধ করলেন, আর জীবনের প্রথমবার জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদলেন। বন্ধুরা, আমরা ভাবি সম্পদ জমালেই বুঝি আমরা নিরাপদ, কিন্তু আসল নিরাপত্তা আর শান্তি রয়েছে আল্লাহর রাস্তায় খরচ করায় এবং তার উপর ভরসা রাখায়। আপনার পকেট যদি আল্লাহর ভালোবাসায় শূন্য হয়, তবে মনে রাখবেন আপনি এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী।